আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখেন, আমরা সব পরিবারের সবাই রেডি হয়েছি বেড়াইতে যাওয়ার জন্য। ঈদ উপলক্ষে একটু বেড়াই আসি। কোনো সময় যাওয়া হয় না সবাই মিললে বেড়াইতে। আত্মীয় স্বজন থাকলে যাওয়া উচিত, যাওয়া দরকার। কারণ আত্মীয় স্বজন যেহেতু আছে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আসা না থাকলে তেমন একটা সম্পর্ক ভালো থাকে না, বা রাগারাগি হয় যে আয় না কিসের লেগে। আমার কুকুর আছে, এরা একবারই না গেলে এরা অনেক রাগারাগি করে, যেটা আপনাদের আসলে বলে বুঝতাম না। অনেক রাগ হয়, এ নিয়ে ঝগড়াও হয় যদি না যায়। তো এই জন্যই সে সবাই মিললে সবাই রেডি হয়েছি। ছোটো বোন আছে, ছোটো বোন তোমার আছে, মা আছে, আমি, জান্নাত আর আফসান, ঈশান, সবাই মিললে একসাথে যাইতেছি আজকে একটু বেড়াইতে ঈদ উপলক্ষে। তো চলেন আমরা বেড়াই আসি। ঠিক আছে, সবাই মিললে এক জায়গায় যাওয়ার মজা কিন্তু একটা অন্যরকমের, খুব ভালো লাগে। যাও মজা না। যে রাফসান আর ঈশান সামনে সামনে যাইতেছে, আমরা আছি পিছনে। অনেক দিন পরে সবাই একসাথে ঘুরতে যাইতেছি, ভালোই লাগতেছে। একসাথে ঘোরার মজাই একটা অন্যরকমের। তো এই যে খেয়াঘাট আসি পড়ছি আমরা, এখন এটা খেয়ায় উঠবো, তারপরে গাড়িতে। এই যে আমরা এখন খেয়ায় উঠতে আছি। উঠলাম, এখন আমরা গাড়িতে আছি, সবাই আছে পিছনে। এই যে আমরা এখন চলে আসছি কাউগরসর খেয়াঘাট গাড়িতে। তো এটা হচ্ছে কীর্তনখোলা নদী। এই কীর্তনখোলা নদীর উপরে যাইতে হবে আমাদের। তো আপনারা জানেন কীর্তনখোলা নদী চেনেন। কীর্তনখোলা নদীর তীরে হয়েছে বরিশাল শহর অবস্থিত। তো আমরা এখন এই নদী পার হই। হ্যাঁ আছে, লই লে কি খেয়া পাওয়া যাবে না? ইয়ে খেয়া পাওয়া যাবে, সমস্যা নেই, খেয়ার অভাব নেই, খেয়া আছে অনেক। অনেক লোক পার হয় কীর্তনখোলা নদীর খেয়া দিলে। দেখেন স্পিড পড়ছে।
এই যে ঢাকার লঞ্চ এই জায়গা দিয়ে ছাড়ে। এই যে ঢাকার লঞ্চগুলো, এই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছাড়িয়ে যায় সন্ধ্যার দিকে। এই যে খেয়ে উঠলাম আমরা। বলা লাগবে না, বলি পরিচয় পাও। মানুষ খারাইতে তোলে না। Papo, depois tem mim. Eu vou ir lá, excelente. Vou virar minha excelente polícia, minha polícia. Polícia, não me tem raio dela. শক্ত না যেমন এসে ঘাট। হ্যাঁ, আমরা খেয়া দিয়ে উঠলাম। খেয়া দিয়ে ওঠার পরে যে গাড়ি নিয়েছি, ভ্যান গাড়ি, গাড়িতে বসে যাইতেছি বাসে যাই না জন্য বাতাস লাগে। শাওন, আমি, মায়ের বসে আমার পাশে আমরা খেয়া। রোড ভালো আছে, রোড ভাঙ্গাচুরা নাই না। ভাঙ্গাচুরা রোড থাকলে ভ্যানে যাওয়া যেত না, লাফাইতে। আগে এই রোডটা ভাঙ্গা ছিল, অনেক ভাঙ্গা ছিল। অনেক বছর পর আইলাম এদিকে, অনেক বছর পর, প্রায় 8-9 বছর হয়ে গেছে আইনি। মেলা বছর হয়ে গেছে বাবা। আর ছোট সময় যে সময় তেমন সময় তো এগুলাই ছিল, একসারি কাঁচা রাস্তা ছিল, বাগান টাগান ছিল চারিপাশে। This is 0 point, huh? তো এই যে আমরা গাড়ি দিয়ে নামলাম, এখন যাইতেছি বাড়ির দিকে। 3-4 মিনিট হাঁটা লাগবে। এই যে হেরিনবন রাস্তা। গাছপালা গ্রামের মতো, আমাদের এলাকার মতোই ঠান্ডা আছে পরিবেশ। আমাদের এলাকার মতোই না। এই 3 মিনিট আর লিবে আমাকে বাড়ির মতো। খেয়াঘাট দিয়ে আমাকে বাড়ি যত দূর অত দূর যাবে না তো আর কি। আসসালামু আলাইকুম। বাবা আছেন ভালো? এই যে আমরা চলে এসেছি আমার বড় ফুপুর বাড়িতে। বাড়ি মনে হয় নতুন করতে আছে, কাজ বাজ চলে মনে হয় এখনো। আও কে
তো আমরা এই যে সবাই মিললে এখন আবার যাইতেছি একটু ঘেরে আসিয়া ঘরে বসে একটু শরবত টরবত খাইলাম, ঠান্ডা পানি টানি খাইলাম। তো আসার পরে নাস্তা পানি করছি, করার পরে এখন যাইতেছি, ভাই আবার ঘের করছে, সেই ঘেরে যাইতেছি সবাই মিললে গেট দেখার জন্য। এতে জান্নাত আছে, মায়, তারপর কেয়া, সবাই মিলিয়ে যাইতেছি। তো চলেন বাড়ির গেট দেখে আসি কী রকমের করছে। পরিবেশ খুব সুন্দর, ভালোই লাগে। এ মরিয়া হোক ঘর উই জান্নাত, উই মরিয়া হোক ঘর উই। তো আনতে এবার একটু কাদা বাজছে, আবির এবার কলা গাছ দিয়ে দিতেছে। দেখছো মা পারে দেখ পেয়ারা দুই একটা পাওনি, কেমন আমরা এই হচ্ছে এই ঘের। এই যে দেখেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই তো ঘেরে পেয়ারা ছিল, পেয়ারা নাকি খাওয়া শেষ হয়ে গেছে, পেয়ারা ছিটিয়ে ফেলাইছে। তো এখন ঘেরে আছে খালি লেবু হয়েছে, দেখেন লেবু গাছগুলো কিন্তু খুব সুন্দর লেবু হয়েছে। দেখো পাতা দেখা যায় না, খালি লেবু, খালি লেবু গাছ। এই যে দেখো কত সুন্দর, দেখ কেউ শান্তি, কাগজি লেবু না? এই যে দেখেন খালি গাছের লেবু, কোনো পাতা দেখা যায় না, খালি লেবু। এই যে, জান্নাত সেরবা কিন্তু ধ্যান দাও না, এরান অনেক না। মশলা বানাইছি লেবু তো লইছে। কিছুই আনো না তো আমরা ঘের থেকে এই যে অনেকগুলো লেবু নিলাম, কাগজি লেবু। তো এখন চলে যেতেছি আবার বাইরের দিকে। তো এই বাড়ি আছে কেউ? না মরিমুখ বাড়ি নাই কেউ। বাড়ি নাই এই অনেকগুলো লেবু নিলাম, ওই যে বাইরে কত লইছে, আবার মা এই জায়গায় টোরে কত তুলে নিয়েছে। এই যে দেখেন লেবুগুলো অনেক গেরান, দারুণ। তো এগুলো নিলাম আমরা বাড়ি নেওয়ার জন্য। তো চলেন এখন যাই। নাই আগে পেয়ারা গাছ আসলে পেঁপে গাছ আসলে পেঁপে গাছ আনলে কত কিছু আনলে নাই কিছু ভাঙ্গি ভাঙ্গি গেছে হ্যাঁ অনেকগুলো জানা দাও জানা দাও। মাছ মাছ ক্যামেরায় মনে হয় দেখা যায় না, টাকি মাছ একেবারে বাচ্চা সহ। এটা পোনা আছে না সাথে, তাই পোনা ওই মাছটা ধরে ফেলাইলে পোনার অবস্থা কি? হ্যাঁ পোনাগুলো ব্যাঙ্গে ভঙ্গে খাই গেলে ও আচ্ছা এই ব্যাঙ্গে ভঙ্গে আমি যে ওই যে পাতা পাতা দিয়ে না করে মামিরই তুমি আমি বলতেন না ওই যে এই ভাই খাইয়ে লই খাইয়ে লই ওরে বাবু আর দিয়ে না এই কি কর পাতাগুলো সরাইলো খাইতে লাগে সব মা ভাত দেশে দাদা করে ভিডিও লাও তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করি, রেস্ট নিয়ে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই যে ভাই ঘর উঠেছে, ভূগত ভাই, তার নতুন ঘর তো সব এলোমেলো হয়েছে, দেখেন এখনো গুছগাছ করা হয় নাই। কই তোর ভাবি কই? ডাক দে তাড়াতাড়ি।
সন্ধ্যা তো আনবি হয়ে যাবে। তামে যাইয়েন বাবার লাগে বেড়াইতে। এ বাবা তামে লই যাইয়েন। হ্যাঁ ওই নাতিকে স্কুল খুলবে হে রাখি যাম একটু হাত দেখো তো যাই আইয়েন বেড়াইয়েন। আমরা একটু দেখি হ্যাঁ আর যদি নানা খোদানা কাছে দাদাই নামো। দাদাই খোদানা কাছে মরিয়ে যায় এটা দেখেন না না। আমাকে পড়ছে নিয়ে তুলে মোরা যাইতে পারি হ্যাঁ সবাই লই যাইয়েন আর তো পোলাবান তো চেনি না মোরা আইছি মগুই তো চেনে না হ্যাঁ চিনি তো না এই লইয়ে যাম যাইয়েন। জামাটা লইছি এই যে আমার ফুয়া তো ভাই এই যে সামনে সামনে হাঁটতে আছে ভাই দেখে একটু দেখ তাকাও এই এই যে আমরা যেই পথে আইছি সেই পথে আবার চলে যাইতেছি সবাই রেডি হয়েছি যে বের হয়েছে সবাই আর এই যে আমার ফুবু এই বড় ফুবু এই বড় ফুবুর তো দেখছেন মনে হয় আমাকে বাড়িতে গেছে আরো দেখিয়েছি বড় বাবা তো সেই জামাই না না আমনে নেই ভিডিও করি ভিডিও করে খাইয়ে আমরা দেখছি না সবাই খাইয়ে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ